কেউ খুন হলো, এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা? এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, খুব চমৎকার। সে হাদিসটি পেশ করতে চাই। মানুষের তাকদীর, মানুষের হায়াত, রিজিক, এই বিষয়গুলো দুই প্রকার। একটা আছে চূড়ান্ত, একটা আছে অচূড়ান্ত। চূড়ান্ত যেটা, এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে। আরেকটা হলো অচূড়ান্ত, অর্থাৎ শর্ত সাপেক্ষ। এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে, এটা না করলে এতদূর হবে। এটা হলো অচূড়ান্ত। তো যেটা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয়, মারা যায়, এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে, নাকি আরো কিছুদিন ছিল, খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিছে? এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল, তার হায়াত অতদিনই ছিল। এখন প্রশ্ন হবে, তাহলে খুনির দোষটা কি? তার হায়াত শেষ হয়ে গেছে, তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করলো, টাইম তো শেষ, তার তো যাইতেই হবে। তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে, এবং কি দোষ করছে সে? ব্যাপারটা এরকম হয় না? দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, শুধু এটুকু বলি, খুনিকে আল্লাহর পরমার শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু, এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই। তোমার কোনো দায়িত্ব, তোমার তো আল্লাহ মালাকুল মউত বানায় নাই, বানাইছে। তুমি অন্য মানুষের হক রক্ষা করবে, কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে। তুমি সেটা করো নাই। তোমার নিজের রাগের মাথায় হোক, ক্ষোভের মাথায় হোক, যেভাবে হোক, পাপের পথ, নিষিদ্ধ পথ তুমি গিয়েছ, সেজন্য তোমার শাস্তি হবে। আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা, আর সে বাঁচত কিনা, এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার রেখেছেন, একটা মোবরাম, গায়রে মোবরাম, আর একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। একটা ধরুন, ফর এক্সাম্পল, একজন মানুষের হায়াত হবে 60 বছর, চূড়ান্ত, এইটুক সে পাবেই। আর এরপরে এডিশনাল আরো 10 বছর আল্লাহ তাআলা কারোর জন্য 10, কারোর বছর 12, কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তাআলা এডিশনাল হায়াত রেখেছেন। এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন। এর অসুখ হবে, অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে, এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে, তাহলে সে আরো এত বছর বাঁচবে। যদি না পারে, এর মধ্যে শেষ। এই বিপদটা আসবে। যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে, যদি না হয় সে এতদিন বাঁচবে। এখন এই যে অচূড়ান্ত